আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো একদম সমস্ত জায়গায় ছড়াই ছিটে আছে, দৌড়াদৌড়ি করতে আছে, খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। হ্যাঁ, পরিবেশটা কি সুন্দর, তাই না? এইটাই হলো একটা আদর্শ ফার্মিংয়ের ব্যবস্থাপনা। আপনার ফার্মে যদি সকল ব্যবস্থাপনা সঠিক থাকে তাহলে আপনি এরকম একটা দৃশ্য দেখতে পারবেন, আর এরকম একটা দৃশ্য দেখলে আপনার অবশ্যই পরানটা জুড়েই যাবে। তো মুরগিকে সুস্থ রাখার জন্য অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে থেকে আমি আপনাদের সাথে অল্প কয়েকটা বিষয় আমি শেয়ার করব। আশা করি সেগুলো যদি আপনারা খেয়াল করে সেগুলো যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনিও দেখবেন যে আপনার মুরগিগুলো এরকম সব সময় সুস্থ সবল থাকবে এবং খাবার পানি ঠিকভাবে খাবে। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অনেকে বলেন যে ভাই, কি মুরগি শুধু জায়গায় জায়গায় যাইয়া জমাট বেঁধে থাকে, জড়ো হয়ে থাকে, বইসে থাকে। হ্যাঁ, আর আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, সমস্ত জায়গায় ছড়াই ছিটিয়ে আছে। আমি আরও এগুলোকে, ঠিক আছে, অনেক সময় আছে এত পরিমাণে দৌড়াদৌড়ি করে যে আমার আরও এরা থামানোর জন্য ব্যবস্থা করা লাগে। তো মুরগিগুলোকে আপনারা সবসময় সুস্থ রাখার জন্য, হ্যাঁ, কিছু বিষয়ের মধ্যে আমি মাত্র 4টা বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি এই 4টা যদি আপনারা মোটামুটি মানতে পারেন, এই ব্যবস্থাপনায় চলতে পারেন, তাহলেই দেখা যাবে ভালো আপনার একটা আদর্শ ফার্মিংয়ের একটা ব্যবস্থা আপনার মধ্যেও হয়ে যাবে। আপনার মুরগিগুলোও দেখবেন এইভাবে সবসময় সুস্থ থাকবে এবং শেডটা আপনার প্রবেশ করলে আপনারও খুব ভালো লাগবে। তো নাম্বার ওয়ানে হলো আপনার লিটার ব্যবস্থাপনা। এই বিষয়ে প্রচুর পরিমাণে আপনি ইউটিউবে ভিডিও পাবেন, ঠিক আছে? আর এই লিটার থেকেই হলো যে আপনার শতকরা 40% রোগ আপনার সৃষ্টি হয় এই লিটার থেকে। তো আপনার লিটার ব্যবস্থাপনা যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন, হ্যাঁ, যে আপনার মুরগি যদি লিটার কোনো, ঠিক আছে, আপনার ময়লা বেশি না হয়, গ্যাস যদি না হয়, অ্যামোনিয়া গ্যাস যদি না হয়, তাহলে ঠিক আছে এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন এবং কিছুদিন পর পর গুড়িগুলো চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? লিটারটা চেঞ্জ করে দেবেন। এটা হলো নাম্বার ওয়ানে। নাম্বার টুতে হলো পর্দা ব্যবস্থাপনা। আমরা যে চারোপাশ দিয়ে পর্দা দেই, এই শীত মৌসুম আসা শুরু করেছে, শীতের সময় পলি দেই, এগুলো দেওয়ার এবং এগুলো উঠানো নামানোর সময় এবং কিছু নিয়ম আছে, এইগুলো আপনাকে মানতে হবে। এগুলো যদি আপনি মানতে পারেন সেক্ষেত্রেও দেখবেন আপনি খুব সুন্দর একটা সিস্টেম আছে, ঠিক আছে? আপনার পর্দাটা সকাল 8টার আগে কেউ উঠাবেন না, আমি উঠাই না, আপনারা উঠাইলে উঠান, আমি 8টার আগে উঠাই না ওই পর্যন্ত, এবং আমার লাইটও থাকে। এবং আমি এখন পর্যন্ত পলি কোনো পাশে ব্যবহার করি না, যদিও ঠান্ডা মোটামুটি ঠান্ডা পড়া ধরছে, তারপরও ঠিক আছে। আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু আমি আমার পর্দা, ঠিক আছে, যেই দিক থেকে বাতাস আসে ওই দিকে ফালাই দিই, অপর প্রান্তের দিকে কিন্তু পর্দা আমি জাগায় রাখি। তো এই পর্দা ব্যবস্থাপনা এইটাও আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। নাম্বার থ্রিতে হলো খাবার এবং পানির পাত্রর যে ব্যবস্থাপনা আছে এইটা। এই খাবার এবং পানির পাত্র মুরগির বয়স এবং মুরগির সংখ্যা অনুযায়ী আপনার পর্যাপ্ত পরিমাণে এই খাবারের পাত্র এবং পানির পাত্র আপনাকে দিতে হবে। আর এগুলো যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগি বড় ছোট হয়ে গেছে, কিছু মুরগি অনেক বড় হয়ে গেছে, কিছু মুরগি অনেক ছোট হয়ে গেছে, কিছু মুরগি আবার মাঝারি, মানে বিভিন্ন সাইজের মুরগি হয়ে যাবে। এগুলো হওয়ার কারণ হলো যে এই পাত্র ব্যবস্থাপনার কারণে। তো আপনি যখন দেখবেন আপনার খাবারের পাত্র, পানির পাত্র, মুরগির বয়স অনুযায়ী সব কিছু আপনার সঠিক থাকবে, ঠিক মতন পাবে, পর্যাপ্ত থাকবে, তখন দেখবেন যে মুরগিগুলো অ্যাভারেজে আপনার 19-20 হবে, কিন্তু 15-20 হবে না। দেখবেন যে মোটামুটি সব ঠিক আছে, সবগুলো সুন্দরভাবে খাবার পাবে, খাবার খাইতে পারবে, পানি খাইতে পারবে, তাহলে আপনি দেখতে পারবেন যে সব মোটামুটি ঠিক আছে। নাম্বার 4 হলো লাইটিং ব্যবস্থা, আলোর ব্যবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারোপাশে কিন্তু পর্দা সব উঠানো আছে এবং পর্যাপ্ত আলো, এবং সাইড দিয়ে প্রায় 1 থেকে 1.5 হাত 2 হাত পর্যন্ত কিন্তু রৌদ্র পড়তে আছে। তো এই ব্যবস্থাটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। লাইটিং ব্যবস্থা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু আমার ফার্মে আসর আজানের পরপরই কিন্তু আমি বাতি জ্বালিয়ে দিই। চারোপাশে মোটামুটি ফর্সা থাকা সত্ত্বেও কিন্তু আমি বাতি দিয়ে দিই, যাতে কোনো অন্ধকার সৃষ্টি না হয়। হ্যাঁ, মুরগি যাতে আপনার জমাট বেঁধে না যায় এবং হালকা ঠান্ডা আসলে যাতে আপনার বাতির আলোতে মোটামুটি টেম্পারেচারটা, হ্যাঁ, থাকে সেই জন্য। তো যখন আপনি দেখবেন যে আপনার ঠিক আছে মোটামুটি ঠান্ডা আবহাওয়া আছে এবং লাইটিং ব্যবস্থা আছে, ভিতরে গেলে মোটামুটি ফার্মে গরম আছে, তখনও দেখবেন যে মুরগিগুলো কিন্তু সব দৌড়দৌড়ি করতেছে এবং সব জায়গা ছড়াই ছিটিয়ে থাকবে, জমাট হবে না। হ্যাঁ, আবার এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনাকে পর্দাগুলো ফেলে দিতে হবে। তো লাইটিং ব্যবস্থাটা কিন্তু খুব একটা জটিল বিষয়, এটাও আপনার কিন্তু সঠিকভাবে পরিচালনা করা শিখতে হবে। এবং আপনারা বলতে পারেন যে আপনারা, ঠিক আছে, রাত্রবেলা কি লাইট আমরা নিয়ে পাবো কিনা?
দেখেন সোনালির ক্ষেত্রে আমরা যেটা করি, সোনালী মুরগির 30 দিন হওয়ার পর থেকে আমরা রাত্র 10টার পরে বাতি বন্ধ করে দেই এবং ফজরে আজানের পর আবার বাতি অন করে দিয়ে সকাল 8টা পর্যন্ত রাখি। এরপর তো আমরা পর্দা সব উঠাইয়া ফেলাই। তো আপনার এই ঠিক আছে, সম্ভব হলে আপনারা বাতি বন্ধ রাখবেন 30 দিনের পর থেকে, চেষ্টা করবেন বাতি বন্ধ করার, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। মুরগির রোগবালাই একেবারে কম হবে, একেবারে রোগবালাই কম হবে। যদি ওয়েটে একটু কম হবে, কিন্তু সেটা ওয়েটে কম হলে আপনার খাবারটা তো খাচ্ছে না, তাই না? গড়ে পড়তে কিন্তু আপনার সময় হয়ে যাবে। মাঝখান দিয়ে কী হবে, আপনার অতিরিক্ত যে ঔষধের টাকা